কিছু মানুষ বলে আমাদেরকে কোরআন মানতে হবে এবং হাদিস মানা যাবে না, হাদিস নাকি মানব রচিত, এবং তারা সরাসরি হাদিস অস্বীকার করে। হাদিস অস্বীকারের হুকুম কি? হাদিস অস্বীকারীদের বিধান কি? হাদিস না মেনে শুধুমাত্র কোরআন মানার সুযোগ আছে কি? আমি ঢাকা থেকে জনি আহমদ বলছি। প্রশ্ন করেছেন, প্রশ্ন বুঝে নিয়েছেন। শেষ দিকে কয়েকটি কথা প্রশ্নের দিক রয়েছে। একটি হচ্ছে যে তারা সরাসরি হাদিসকে অস্বীকার, হাদিস কোনো হাদিস তারা মানে না, শুধু কোরআন মানবো, হাদিস মানবো না। আর তারপরে বলছেন এখন প্রশ্নগুলি, হাদিস অস্বীকারের হুকুম কি? গত সপ্তাহে আলোচনা করেছি 1 ঘন্টার বেশি। হাদিস যদি অস্বীকার করে কেউ যে হাদিস আমি মানিই না, কোনো হাদিস মানি না, সেই ব্যক্তি মুসলিম না, সে কাফের। কারণ সে বহু আয়াতকে অস্বীকার করলো, যে আয়াতগুলিতে যেমন আল্লাহকে মানতে বলা হয়েছে তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে বলা হয়েছে, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল। সেই আয়াতগুলি শুনিয়েছি আমার আলোচনা। অমাইয়তির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো, রাসূলকে মানলো, সে আল্লাহকে মানলো। আর কেউ যদি শুধু কোরআন মানে আর রাসূলুল্লাহ যা বলেছেন, যা করেছেন, ইবাদত বন্দেগী যেই তরিকায় নিয়ম নীতিমালায় এবং করতে বলেছেন সেগুলো যদি না মানে, তাহলে সে রসুলকে মানলো? রসুলকে মানলো না। তাহলে রসুলকে যে মানলো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো আল্লাহকে মানলো না। আর আল্লাহ এবং রসুলের মাঝে কেউ যদি পার্থক্য করে যে আল্লাহর কথা মানি, রসুলের কথা মানি না, তো সে মুসলিমই থাকে। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, আল্লাহ কোরআন শিখেছেন, আমরা রসুলগণের মাঝে কোনো পার্থক্য করি না। জি হ্যাঁ, ইন্নাল্লাযিনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা কুফরি করে আর বলে, তাহলে বোঝা গেল কাফের হয়ে যাবে। ইউফাররিকুনা বাইনাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং রসুলের মাঝে পার্থক্য করে যে আল্লাহর কথা কোরআনে আছে ওটা মানবো, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হাদিসে আছে ওগুলো মানবো না। কথা বোঝা গেছে? এরা মুসলিম থাকবে না, কারণ বহু আয়াত এরা অমান্যকারী। একটি আয়াত অস্বীকার করলে কাফের হয়, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে যেই ব্যক্তি বলে শুধু কোরআন মানবো, হাদিস মানবো না, সেই ব্যক্তি কোনো ইবাদত বন্দেগী করতে পারবে না। যখন কোনো ইবাদত বন্দেগী করতে পারবে না, সালাত আদায় করতে পারবে না, যাকাত দিতে পারবে না কোরআনের আলোকে, সিয়াম রোজা রাখতে পারবে না, হজ করতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না, সবগুলিতে বিস্তারিত আলোচনা কোথায় রয়েছে? হাদিসে রয়েছে। সুতরাং সেই ব্যক্তি কি করে বা মুসলিম থাকে যে নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, হজ করতে পারবে না, যাকাত দিতে পারবে না? সুতরাং কেউ যদি, আবার বলছি, কেউ যদি হাদিসকে ইসলামের উৎস না মানে, 1 নম্বর উৎস কোরআন কিতাবুল্লাহ, কোরআনে কারীম। 2 নম্বর ইসলামের মাসদার উৎস হচ্ছে সুন্নাহ, হাদিস। যদি হাদিস না মানে 2 নম্বরে, তাহলে সেই ব্যক্তি নিঃসন্দেহে কাফের, মুসলিম নয়। জি, তো তার হুকুম হয়ে গেল। হাদিস অস্বীকারীদের বিধান কি? বিধান বললাম যে কাফের, যদি আগে মুসলিম ছিল আর এখন যদি কেউ হাদিস অস্বীকার করে এইভাবে যে আমি কোনো হাদিস টোটালি হাদিস মানি না, তাহলে সেই ব্যক্তি মুরতাদ। হাদিস না মেনে শুধু কোরআন মানার সুযোগ আছে? কোনো সুযোগ নেই, বরং উপায় নেই। কি করে কোরআন মানবে? আল্লাহ বলছেন উদাহরণস্বরূপ, আকিমুস-সালাহ, সালাত কায়েম করো। এখন সালাত কিভাবে কায়েম করবেন? কোন আয়াতে আছে সালাত কায়েম করতে হবে? তো দাঁড়াইতে হবে তাকবীরে তাহরিমা দিয়ে, আর তারপরে কিয়াম অবস্থায় সানা, তারপরে সূরা ফাতিহা, তারপরে একটি সূরা, তারপরে রুকুতে যাবে, রুকুতে এই তসবিহ, রুকু থেকে উঠে এই। হ্যাঁ, কোথায় আছে? আছে কোরআনে? কোনোটাই নেই। তো তাকবীরে তাহরিমা দিয়ে শুরু হবে, সালাম ফিরে শেষ হবে, কোনোটাই নেই তাহলে। জি হ্যাঁ, সুতরাং এইরকম কোনো সুযোগ নেই, বরং উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত করেন, হেদায়েত উপরে রাখেন। আর যারা বিভ্রান্ত হয়েছে তাদের জন্য হেদায়েতের আশা রাখি, দোয়া করি। আর হেদায়েত যদি না হয়, তো এইসব বাতিলপন্থীদের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার যেন হেফাজত করেন, এবং সব বাতিলপন্থীদেরকে আল্লাহ যেন নিশ্চিহ্ন করেন, নির্মূল করেন।